খা বাবা খা, পেট ভরে খা। আহারে, কতদিন ছেলেটা ভালো করে খায়নি। তুমি কিছু ভেবো না দাদু, আমি একেবারে চেটে ফুটে সব খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, খাবি বই কি, না খেলে দেহে বল হবে কি করে বল, আর বল না হলে বুদ্ধিও যে হবে না। মামার বাড়িতে সবাই আমাকে বলে আমার নাকি বল আর বুদ্ধি দুটোই আছে। লোকে কি বললো সেটা বড় কথা নয়, বড় কথা হলো প্রয়োজনের সময় ঠিক জায়গায় ঠিক কাজটা করা। তার মানে কাজের কাজ তো, ও ওটা আমি ঠিক করে দিই। এই দেখো কোন ফাঁকে তোমার পাত থেকে মাছের মুড়োটা সরিয়ে ফেলেছি। ও করেছিস কি রে, এই না হলে দাদুর উপযুক্ত নাতি। এই যে আজ কদিন ধরেই দেখছি দাদু নাতি মিলে খাবারের তরিবত হচ্ছে খুব, কিন্তু কাজের কাজ সেটা কে করবে শুনি? হ্যাঁ কেন গিন্নি, গুণীজনেরা তো বলেছেন কাজের মধ্যে দুই, খাই আর শুই। গুণীজনেরা এটাও বলেছেন যে শুয়ে থাকে তার ভাগ্যটাও শুয়ে থাকে গো। হ্যাঁ এরকম কথা বলেছে নাকি? না না, খুব বাজে কথা বলেছেন। হ্যাঁ খুব বাজে কথা। তুই বরং মাছের কালিয়াটা একটু চেখে দেখ তো। ওহ, গিন্নির হাতের রান্না তো নয়, যেন সাক্ষাৎ ভগবানের রান্না। দেখো ওইসব মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমার মন গলাতে পারবে না বলে দিচ্ছি। হ্যাঁ, যবে থেকে নাতি আমাদের কাছে এসেছে তবে থেকে ওর নামে খালি গাদা গাদা অভিযোগ। হ্যাঁ তাই নাকি? তবে আর কি বলছি, পড়া নেই শোনা নেই, খালি টোটো টোটো করে ঘুরে বেড়াচ্ছে আর অকাজ করে বেড়াচ্ছে। দেখো না দাদু, ঠাকুমা খালি খালি আমার নামে যা তা বলছে। হ্যাঁ গো, সত্যি তো, 5টা নয় 7টা নয়, একটা মাত্র নাতি, তার নামে এমন করে বলবে? না বাবা, তুই খেয়ে যা, একেবারে পেট ভরে মন ভরে খা। ওই নুনে পোড়া এক তরকারি হবে, এই আমি বলে দিচ্ছি। ওরে বাবা, সে কি কথা? আর সেই জন্যই বলছি, সময় থাকতে থাকতে এই বেলা মহারাজকে বলে নাতির একটা হিল্লে করো, না হলে পরে মাথা ঠুকতে হবে। হ্যাঁ, তাহলে তুমিও শুনে রাখো গিন্নি, যার দাদু বুদ্ধি বেঁচে খায় তার খাওয়া পড়ার জোগাড় সে নিজেই করবে। দাদু তোমার যখন ঢেঁকুর উঠে গেছে তখন না হয় ক্ষীরের বাটিটা আমি সাফ করে দিই। দাও। এই জন্যই বলে যে খায় ননি তাকে যোগায় চিন্তামণি। ননি বলো আর মনি বলো, আমি কিচ্ছু শুনবো না। হ্যাঁ, যে কদিন এখানে আছো সেই কদিন সুবোধ বালকের মতো তুমিও পাঠশালায় যাবে। আবার পাঠশালা? ঠিক বলেছ গিন্নি, পড়াশোনার পাঠটা একদম তুলে দেওয়া ঠিক নয়। না গিন্নি, ও তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি নিজে ওকে পাঠশালায় নিয়ে যাব, তারপর দেখছি খোকা সাপের 5টা পা দেখে না 7টা। এই পাঠশালায় যাওয়া মানে শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করা। আচ্ছা, ঘরে বসে বসেই বা তুই কি মাছি মারবি? হ্যাঁ, তাহলে পাঠশালায় গিয়ে মাছি মারতে হবে, আগে বলবে তো। ও, তার মানে তুই পাঠশালায় গিয়ে মাছি মারবি? এই তো তুমি বললে ঘরে বসে মাছি মারবো না, তাহলে পাঠশালায় যাচ্ছি যখন তখন ওখানে গিয়েই মারবো। যা বুঝছি তাতে শুধু মাছি কেন, তুই আরো অনেক কিছুই মারতে পারিস। তাহলে তুমি তোমার রাস্তায় যাও আর আমি আমার রাস্তা ধরি, কেমন? বটে, তার মানে তুই নিজেই পাঠশালায় চলে যাবি বলছিস? হ্যাঁ, আর তুমিও মিছিমিছি সময় নষ্ট না করে রাজসভায় যাও। হ্যাঁ, কাজে ফাঁকি দিলে নিজেই ফাঁকে পড়বে, জানো তো। এই নাতি দেখছি দাদুকেই হাতে বেচে দেবে। না, তার থেকে মানে নিজেই কেটে পড়ি। না, এবার তাহলে একবার পাঠশালার দিকে একটা চক্কর দিয়ে আসি। আরে এই তো ন্যাপলা, গুলটে, পুঁটি ওরাও পাঠশালায় যাচ্ছে দেখছি। কিন্তু এ কি, এই তোদের মুখগুলো সব বাংলার 5-এর মতো দেখাচ্ছে কেন রে? পণ্ডিত মশাই যে গুঁতো দিয়েছে না, তাতে মুখগুলো একেবারে 55 হয়ে যাবে। বলিস কি, ব্যাপারটা কি রে? পণ্ডিত মশাই একেবারে আদা জল খেয়ে
আমাদের পিছনে লেগেছে। আমরা না কিছুই শিখছি না। আর যদি আমরা আবার কিছু গড়বড় করি তাহলে কঠিন শাস্তি দেবেন। তবে আমি থাকতে তোরা কিচ্ছু ভাবিস না। কেন, তুমি কি আমাদের হয়ে ভেবে দেবে? নাকি ওই আমাদের হয়ে শাস্তিটা একাই নিয়ে নেবে? যদি তোরা আমার কথা মতো চলিস তাহলে কাউকেই শাস্তি পেতে হবে না। এবার দেখ আমি কি করি। ওরে বাবা, এখানে তো দেখছি সবাই ঠক ঠকাস করছে। তাহলে বুঝতে পারছো তো আমাদের কি অবস্থা? হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। ভক্তি নয়, সবাই পণ্ডিত মশাইকে ভয় করছে। না করে উপায় আছে? পণ্ডিত মশাই ডেকে গেলে চামড়া গরম করে দেবেন। আর তুমিও যা করার এক্ষুনি করো। আরে পণ্ডিত মশাই তো এলেন বলে। বেশ, তাহলে আয় সবাই মিলে উল্টো দিকে মুখ করে বসে পড়ি। আর যেমন শিখিয়ে দিচ্ছি সেরকমই বলবি, কেমন? এই এই বলে এসব হচ্ছেটা কি? এরকম উল্টো দিকে মুখ করে থাকলে অঙ্ক কষবি কি করে? এমনি করে যতটা হবে ততটাই করব পণ্ডিত মশাই। আবার আবার আমার সঙ্গে ফাজলামো হচ্ছে। ফাজলামো নয় পণ্ডিত মশাই, আমরা তো আপনাকেই অনুসরণ করছি। এবার কিন্তু তোরা বড্ড বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি না করলে যে আপনার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাবে পণ্ডিত মশাই। আরে এটা আবার কি? গোপালের নাতি নাকি? আগে হ্যাঁ পণ্ডিত মশাই। তা তোদের মতলবটা কি শুনি? আগে পণ্ডিত মশাই, আজ থেকে আমরা সকলে আপনাকে অনুসরণ করে চলবো। বটে। আপনি যেমন আমাদের দিকে পেছন ঘুরে অঙ্ক কষেন, আমরাও তেমনি আপনার দিকে পেছন ঘুরে অঙ্ক শিখবো। ও কি বিচ্ছু ছেলে রে বাবা! না 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 না, একে আর ঘাঁটিয়ে কাজ নেই। কিছু বললেন পণ্ডিত মশাই? না না, বলছিলাম আজ আর অঙ্ক কষতে হবে না। আজ বরং তোরা একটু দৌড়াদৌড়ি করে শরীর চর্চা করে নে। পড়াশোনা করার সময় কি আর পালিয়ে যাচ্ছে? যা ফুর্তি করার করে নে, তারপর দেখবি এবার আর তোদের সোজা পথে নয়, একেবারে বাঁকা পথে শাস্তি দেবো। একই গো দাদু, আজ তুমি আমার সঙ্গেই পাঠশালায় যাচ্ছ? যাচ্ছি কি আর এমনি এমনি? তার মানে? আমার মন বলছে আজ পাঠশালায় এমন একটা কিছু হবে যাতে তুই আর তোর দলবল বেশ বেকায়দায় পড়বি। সে কি গো, এ আবার কি কথা? এটাই কথা। আর এটা কিভাবে হয় সেটাই আমি একবার সামনাসামনি দেখতে চাই। তুমি যে কি বলছো আমার তো কিছুই মাথায় ঢুকছে না। না না, এখনই অত ভাবার দরকার নেই। কোন সময়ে কোনটা মাথায় ঢোকাতে হবে সেটা না হয় আমিই বলে দেব। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। এখন বরং পাঠশালা যাই, কিছু করে দেখাই। বাহ বাহ, আজ দেখছি সবাই একেবারে সকাল সকাল এসে পড়েছিস। আসলে কাল আপনার ওই খেলাধুলার মাধ্যমে শিক্ষার ব্যাপারটা না আমাদের খুব মনে ধরেছে। তাই ভাবলাম আজকেও এসে খেলতে হবে। আজকেও কি আমরা এই ধরাধরি খেলাই খেলবো পণ্ডিত মশাই? না না, আজ সবাই ঝাঁটা নিয়ে পাঠশালার আর তার আশপাশটা সাফ করবি। ঝাঁট দেবো? নয়, হ্যাঁ। আর ওই পালের গোদাটাকে দেখছি না তো, ওকেও ওই একই কাজ করতে হবে, কেউ ছাড় পাবে না। কাকে ছেড়ে কাকে ধরবেন পণ্ডিত মশাই? আজকে কি আমরা ছোঁয়াছুঁই খেলবো পণ্ডিত মশাই? হ্যাঁ হ্যাঁ, ছোঁয়াছুঁই বটে। তবে আজ যত সব ময়লা আবর্জনা আছে সেগুলো ছুবি আর যথাস্থানে ফেলবি। আরে বাহ, দারুণ মজা তো। যা ভেবেছিলাম ঠিক তাই। পণ্ডিত কালকের হেনস্থার শোধ তুলবে মনে হচ্ছে। মজা তো বটেই, তবে শর্ত একটাই। কি শর্ত পণ্ডিত মশাই? ময়লা আবর্জনা এমন জায়গায় ফেলতে হবে যাতে সেখান থেকে আবার পাঠশালায় বা তার আশেপাশে না ছড়িয়ে পড়ে। সে আবার কি? মনে হচ্ছে খোকা এবার একটু বেকায়দায় পড়েছে।
তাই আর এখানে দাঁড়িয়ে কালক্ষেপ না করে ঝটপট কাজে লেগে পড়। তবে আবর্জনা ফেলার ব্যাপারে ওই একটা কথা মাথায় রেখো, কি কথা গো দাদু? পণ্ডিত মশাইয়ের নির্দেশ অমান্য করার সাহস যেন কারোর না থাকে। মনে হচ্ছে এই জঞ্জাল সাফাই করতে করতে দিন কেটে যাবে। পণ্ডিত মশাই একেবারে সুদে আসলে খাটিয়ে নিচ্ছে। তবে আমাদেরও খোকা দাদা আছে, কিছু না কিছু বুদ্ধি ঠিক বের করবে। হ্যাঁ গো খোকা দাদা, ভাবো না কিছু একটা। এখন এই ময়লা আবর্জনা ফেলবো কোথায়? তার উপর ওই পণ্ডিত মশাই এমন একটা শর্ত দিয়েছেন। এতে আর এত ভাবাভাবির কি আছে? চল সবাই আবর্জনা জড়ো করে পণ্ডিত মশাইয়ের ঘরেই ফেলে আসি, চল। হ্যাঁ, পণ্ডিত মশাইয়ের ঘরে? আরে ফেলেই দেখ না, তারপর কি হয়। কাণ্ডটা ঠিক কি সেটা না হয় আমি নিজের চোখেই দেখব। এটাই তো আমি চাইছিলাম মহারাজ, পাঠশালায় গিয়ে ওই দৃশ্য দেখবেন আর বিষম খাবেন। আরে করিস কি এ কি কেলেঙ্কারি! শেষে কিনা আবর্জনা ফেলে আমার ঘরটাকেই ভাগার বানালি। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। কেন পণ্ডিত মশাই, আমরা তো আপনার কথা মতোই এমন একটা জায়গায় আবর্জনা ফেলেছি যেখান থেকে আবর্জনা আর চারিদিকে ছড়িয়ে পড়বে না। আর সেটা কিনা আমার ঘর! আমরা জানি আপনার অনুমতি ছাড়া ওই নোংরা আবর্জনার চারিদিকে ছড়িয়ে পড়ার সাহসই হবে না। বটে। হ্যাঁ, সেই জন্যই তো নোংরা ফেলার এর থেকে ভালো জায়গা আর কিছুই হতে পারে না। কি যুক্তি রে বাবা! এবার তো নিজের জালে নিজেই আটকে গেলাম। কি মুশকিল! যা যা যা, পালা এখান থেকে, পালা পালা, আজ তোদের সবার ছুটি। ছুটি ছুটি, গরম গরম কি মজা, ছুটি ছুটি, চল চল চল, কি মজা কি মজা কি মজা। কি মজা! ছুটি 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 ছুটি, এই চল 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 চল, কি মজা! আরে আরে, ব্যাপার কি? আজ যে খুব অসময়ে ছুটি হয়ে গেল। আরে আমরা কি আর ছুটি চেয়েছি? পণ্ডিত মশাই তো নিজে থেকেই ছুটি দিয়ে দিলেন। তাহলে খোকা মনে হচ্ছে এবারেও পণ্ডিত মশাইকে জব্দ করেছে। হ্যাঁ, এই তোমার এক ইশারাতেই কাজ হয়েছে। ওই করো, দাদু আর নাতি মিলে একে জব্দ করো, ওকে জব্দ করো। না গো দিদা, এ জব্দ সে জব্দ নয়। থাক থাক, আমাকে আর বোঝাতে হবে না। অন্যদের ফাঁদে ফেলতে গিয়ে যখন নিজে ফাঁদে পড়বে তখন বুঝবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাটা কিন্তু তুমি মন্দ বলনি গিন্নি। কোন কথা গো গোপাল দাদু? ওই যে ফাঁদে পড়ার কথাটা। কেন, কে ফাঁকে পড়বে? কে আবার? তোরা? পণ্ডিত কি আর তোদের এমনি এমনি ছেড়ে দেবে? এই রে, পণ্ডিত মশাই আবার কি করবেন? পণ্ডিত যেন তেন প্রকারেণ খোকাকে আর তার সঙ্গে তোদের কোনো ফাঁদে ফেলার চেষ্টা করবেই করবে। আর আমরাও ঠিক সেই ফাঁদ কেটে বেরিয়ে এসে পণ্ডিত মশাইকে জব্দ করব, এটাও জেনে রাখো। তা যদি করতে পারিস তবে বুঝবো তুই তোর দাদুর মুখ রেখেছিস। বাচ্চারা সবাই এসে গেছে, এবারেই কথাটা পেরে ফেলতে হবে। আজ আমাদের কি পড়াবেন পণ্ডিত মশাই? আজ আমরা ওই বাংলা ব্যাকরণ পড়বো। না না, আজ আমরা বাংলা গল্প পড়বো। তোর পণ্ডিত মশাই আজ আমাদের সংস্কৃত পড়াবেন। আমি বলছি পড়াবেন না। আমি বলছি পড়াবেন। আহ, নিজেদের মধ্যে এমন তর্ক করলে চলবে কি করে? তার থেকে আমি যেটা বলি সেটাই মন দিয়ে শোন দেখি। আমরা তো সেইটাই শুনতে চাইছি। এই ন্যাপলাটাই তো। এই, আমি আবার কি বললাম রে? আসল কথা হলো, এখন কয়েকদিন আমি নয়, তোদের পড়াবে খোকা। আমি? রাজসভায় কয়েকদিন জরুরি কাজ পড়েছে, তাই আমার আর কিছুতেই পাঠশালায় আসা হবে না। সে না হয় হলো, কিন্তু আপনার বদলে আমি? তা গুরুমারা বিদ্যে তো ভালোই শিখেছো বাপ। এখন দেখি তুমি কেমন করে সব সামাল দিতে পারো। তার মানে আমাকে এইভাবে ফাঁদে ফেলা হচ্ছে। কিছু বললি নাকি? না না, বলছিলাম কি, আপনি চাইলে না হয় তাই হবে। এইবারে তুমি এমন নাকের চলে চোখের চলে হবে যে জীবনে আর কখনো পাঠশালা মুখ হবে না।
এই যে পণ্ডিত, ব্যাপার কি? মুখটা যে একেবারে শুকিয়ে হর্তুকি হয়ে গেছে। হর্তুকি হয়েছে নাকি আমলকি হয়েছে সেটা তো খেয়ে দেখতে হবে মহারাজ। আচ্ছা মন্ত্রী, বসে থেকে থেকে কি তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে? শেষে কিনা পণ্ডিতকে চিবিয়ে খাবে? না না, খাওয়া বলতে ভালো করে সওয়াল জবাব করতে হবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তা তো করতেই হবে, না হলে জানবো কি করে? আর না জানলে চলবেই বা কি করে? আমাকে প্রশ্ন করা বৃথা, যা করার গোপালের নাতিকে করুন মহারাজ। কেন কেন কেন? সে আবার কি করলো? কি করেনি সেটাই বলুন মহারাজ। এক গোপালের রক্ষে নেই, গোপালের নাতি আবার দোষর। মনে হচ্ছে এ গোপালের নাতি পণ্ডিতকে ভালো মতোই বেগ দিয়েছে। আহা, অত ভনিতা না করে কি হয়েছে সেটা বলবে তো। কি হয়েছে সেটা আর আমার মুখে নাই বা শুনলেন মহারাজ? আমার তো যা দুর্গতি হবার সেটা হয়েই গেছে। পণ্ডিত তো ঠিকই বলেছে মহারাজ, মানে চোখ থাকতে মুখের কি কাজ। ওদিকে আমার পাঠশালায় যে এখন কি হচ্ছে ভেবে ভেবে আমি এখন থেকেই শিউরে উঠছি। বেশ, তবে কাণ্ডটা ঠিক কি সেটা না হয় আমি নিজের চোখেই দেখব। এটাই তো আমি চাইছিলাম মহারাজ, পাঠশালায় গিয়ে ওই দৃশ্য দেখবেন আর বিষম খাবেন, মানে দেখেই চক্ষু চড়ক গাছ। তবে তবে পণ্ডিতকে ছাড়বেন না মহারাজ। বেটা একবার যখন ভেবেছে তখন ঠিক ফাঁক বুঝে বসে পড়বে। জানো তো দাদু, আজ পাঠশালায় দারুণ একটা কাণ্ড হয়েছে। শুধু আজ কেন, এখন তো কয়েকদিনই এটা হবে। যাই বল, আমাদের কিন্তু খুব মজা হবে। আবার কি মজা করলি রে তোরা? কি আবার হবে? পণ্ডিত মশাই আমাকে ওনার আসনে বসে পড়াতে বলেছেন। আসলে দাদা খুব ভালো পড়া পারে তো, আর তাছাড়াও কত কি জানে। আরে বাবা, শুধু কি তাই? পণ্ডিত মশাই না থাকলে আমাদের সামলাবে কে? কি বললি? পণ্ডিত না থাকলে? তার মানে পণ্ডিত নিজে থেকেই সরে গিয়ে খোকাকে বসে পড়াতে বলেছে? মনে হচ্ছে কয়েকদিন বিশ্রাম করে পণ্ডিত মশাই আবার ফিরে আসবে। না, কিন্তু আমি যে অন্য একটা গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ গো গোপাল দাদু? আম না কাঁঠালের? তোর তো সবেতেই শুধু খাই খাই। এবার মনে হচ্ছে পণ্ডিত আর কাঁচা কাজ করবে না। তাহলে কি করবে? সেটা তো তোকেই বুঝতে হবে। তবে খেয়াল রাখিস, এবারে কিন্তু চোখ কান খোলা রেখে সজাগ থাকতে হবে। বেশ, তবে তাই থাকবো। হাজার হোক তোর কাজকর্মের উপর নজর রাখা বলে কথা, কথাটা খেয়াল রাখিস। এই যে আমরা ছদ্মবেশ ধরে যাচ্ছি, এতে লাভ কিছু হবে কি? হবে মানে আলবাত হবে, হয়ে বেশি হবে। তবে যাই বলো আর তাই বলো, এই ছদ্মবেশটা কিন্তু মোক্ষম হয়েছে। কারোর সাধ্য নেই যে আমাদের চিনতে পারে। নে নে, এবার বল দেখি নরধাতুর শব্দরূপ কেমন মনে আছে দেখি। না পারলে কিন্তু এক পায়ে দাঁড় করিয়ে দেবো। হ্যাঁ। আরে আরে, এ কি? পণ্ডিতকে হটিয়ে দিয়ে ছেলেটা তো দেখছি নিজেই বেশ ডাকিয়ে বসেছে। সেই জন্যই পণ্ডিত অমন মনমরা হয়ে গেছে। এরা আবার কারণে না না, দাদু বলেছিল বটে চোখ কান খোলা রাখতে। আর এখন জুতো আর আংটি তো মহারাজই পড়তে পারে। তার মানে মহারাজ ছদ্মবেশে এসে আমাকে যাচাই করছেন। বলি, কি বিড়বিড় করছো? আর চাঁদ বাদন পণ্ডিতকে তাড়িয়ে দিয়ে এখানে এটা কি মোচ্ছব হচ্ছে? তার মানে আমাকে এখানে বসিয়ে দিয়ে পণ্ডিত মশাই মহারাজকে গিয়ে যা নালিশ ঠুকে দিয়েছেন। ওই বিড়বিড় করলে ভেবেছো ছাড় পেয়ে যাবে? না না না, ওটি হচ্ছে না। তো ছোকরা হয়ে গুরুজনের কাজ করবে, সেটি তো হবে না। হবে কি হবে না জানি না, তবে পণ্ডিত মশাইকে আমি তাড়াইনি। পণ্ডিত মশাই তো নিজেই চলে গেছেন। বাহ, এটা কি নাড়ুর মতো হাত বোমা পেয়েছো নাকি? হ্যাঁ, যে ফাটালাম আর ফেটে গেল। বোমা তো এবার আমি ফাটাবো। কিছু বললে বলে মনে হলো। বললাম বই কি, যাওয়ার সময় পণ্ডিত মশাই এটাও বলে দিয়ে গেলেন যে মহারাজ আর মন্ত্রীকে একবার রাজসভা থেকে সরাতে পারলেই উনি নাকি একেবারে সিংহাসনে বসে দেখবেন। হ্যাঁ, কি মারাত্মক কথা! পণ্ডিতের পেটে পেটে তাহলে এই সব? এতক্ষণে বোধহয় বসেই পড়লো। না না, এক্ষুনি ব্যাটাকে গিয়ে ধরতে হবে। নাও এবার বোঝো টালা,
আমাকে ধরতে এসে দুজনেই কেমন কুপকাত হয়ে গেছে। হি হি। পাল্টা চালটা ভালোই দিয়েছিস খোকা, তবে এবার অনুষ্ঠানের বাকি অংশের জন্য যে আমাদের রাজসভায় যেতে হবে। চলো না, আমি একেবারে এক পায়ে রাজি। বাবা, না এখনো আসনটা ফাঁকাই আছে দেখছি। তবে তবে পণ্ডিতকে ছাড়বেন না মহারাজ। বেটা একবার যখন ভেবেছে তখন ঠিক ফাঁক বুঝে বসে পড়বে। সেই কথা আর বলতে, শেষে কিনা পণ্ডিতের এই ভীমরতি। ওহ, এ কি অন্যায় আবদার! আমি কি করলাম মহারাজ? কি করেননি সেটাই না হয় বলুন। বলো তো দেখি গোপাল। বাচ্চাদের দিয়ে নোংরা আবর্জনা পরিষ্কার করানো থেকে শুরু করে শেষে কিনা মহারাজের সিংহাসনে বসার চিন্তা। এই রে গোপাল, এসব আবার কি বলছো? আমি আবার কখন সিংহাসনে বসার কথা বললাম? কিন্তু সর্বই মিথ্যে। আর আমাকে পড়াতে বলে এসে মহারাজকে নালিশ করাটা তাহলে কি পণ্ডিত মশাই? ওরে বাবা, ভেতরে ভেতরে এত কিছু! না 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 না, এর জন্য পণ্ডিতকে ভালো রকম শাস্তি পেতে হবে। এবারে মতন ছেড়ে দিন মহারাজ। আর শুধু পণ্ডিতকে শাস্তি নয়, আমি পুরস্কারও দেব, আর সেটা গোপালের নাতিকে। সে কি? কেন মহারাজ? ছেলেটা দেখালো বটে, ওই হলো বুদ্ধিমান দাদুর বুদ্ধিমান নাতি। দাদু যদি হয় শের, তাহলে নাতি একেবারে সোয়া শের। না একটু কম, না একটু বেশি।